তো আমি টেস্ট করবো জাস্ট এই ট্যাগটাকে ধরি, h1 ট্যাগ দিয়ে টেস্ট করি যে আমার এটা কানেকশন পাইছে কিনা। তাহলে দিলাম হচ্ছে h1, এর কালার প্রত্যেক দিনের মতো করে দিয়ে দিলাম যে কালার হবে রেড, এটা টেস্ট পারপাস। দেখো কালার রেড, তার মানে হচ্ছে আমার এই দুইটা ফাইলের মধ্যে কানেকশন প্রপারলি কাজ করতেছে। এবার আমরা আমাদের ডেমোতে চলে আসি যে ডেমোতে কি করছি আমরা। আচ্ছা, মেসেজ দিলাম। তো ডেমোতে লিখছি একটা হেডিং ট্যাগ দিছি, আর হচ্ছে সেটাকে মাঝখানে নিয়ে আসছি। তো আমরা তো অলরেডি জানি যে হেডিং ট্যাগ দিয়ে এটা মাঝখানে কিভাবে নিয়ে আসি, তাই না? জানি তোমরা এই যে প্রান্তে আগের দিন যেটা করছিলাম না, এই কাজই করছিলাম। তো আমরা আর একবার করে করি, এখান থেকে কপি করে নিই, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এটাকে মুছে ফেললাম। ঠিক আছে, মুছে ফেলে হচ্ছে তোমার একটা সেকেন্ড। ওকে, এটাকে মুছে ফেললাম। index.html h1 ট্যাগ তো দেওয়াই আছে, জাস্ট এই ক্লাস 4টাকে মুছে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তাহলে এটা কি হইলো, এটা হচ্ছে তোমার এই যে ফ্লেক্স বক্স ইনফো কার্ড। আমি জাস্ট এই রিক্রিয়েট করতেছি এই ডিজাইনটাকে, এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তাহলে এটা জাস্ট এটার মতো হয় নাই, কিন্তু হয়েছে, টেক্সটটা ঠিক আছে। এখন এটাকে আমার মিডিলে নিয়ে আসতে হবে। তো মিডিলে আনার জন্য আমরা কি করতে পারি, মিডিলে আনার জন্য হচ্ছে এটাকে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি, তাই না? এখন তুমি দুইটা কাজ করতে পারো। তুমি একটা নোটিস করো যে আমার সব টেক্সট গুলা মিডিল বরাবর আছে। আমি তোমাকে দুই ভাবে দেখাইতেছি, তাই না? তাহলে এইটা বডির মধ্যে আমরা একটু আগে দেখছিলাম যে বডির মধ্যেই আমরা সব কাজ করি। তো তুমি চাইলেই এই বডি ট্যাগটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে বডি ট্যাগটাকে ধরতে পারো। হ্যাঁ, এই বডি ট্যাগের মধ্যে দিতে পারো যে টেক্সট অ্যালাইন, দেখো টেক্সট অ্যালাইন সেন্টার, তুমি এভাবে লিখে দিতে পারো। হ্যাঁ, বডির মধ্যে। তো এটার মানে হচ্ছে আমার বডি ট্যাগের মধ্যে যত টেক্সট আসবে ইনিশিয়ালি বাই ডিফল্ট এটা টেক্সট সেন্টারে চলে যাবে। দেখো টেক্সট সেন্টারে চলে আসছে। এখন তুমি এখানে একটা পি ট্যাগ নাও, পি ট্যাগ নেওয়ার পরে এই যে লরেম দিই না আমরা, লরেম 4D। আচ্ছা, এটাকে ভিউ দিয়ে ওয়ার্ড র্যাপ করে দিই। দেখো এত ওয়ার্ড দিছে। তো দেখো এইটাও কিন্তু মিডিল বরাবর আছে, টেক্সট অ্যালাইন সেন্টার আসছে। এটা কিন্তু সেন্টার, টেক্সট বড় তো পুরো দুনিয়া জুড়ে আসতেছে, কিন্তু এটা কিন্তু আলটিমেটলি টেক্সট সেন্টার। তুমি যদি এটাকে ছোট করে দেখতে চাও বোঝার সুবিধার্থে, তাহলে এই টেক্সট গুলো মুছে দাও। দেখো এটা মাঝ বরাবর চলে আসছে, টেক্সট সেন্টার চলে আসছে। এখন তুমি আরেকটা কোশ্চেন করতে পারো, স্যার আপনি তো বডি ট্যাগের মধ্যে ডিফল্ট টেক্সট সেন্টার দিয়ে রাখছেন, সব তো সেন্টারে যাইতেছে। তো আমি যদি চাই যে এই টেক্সটটা লেফট দিক থেকে শুরু হবে, তাহলে আমি কিভাবে করবো? তো এটা ইজি। তো সিএসএস এর ক্ষেত্রে লাস্টে যে ডিজাইনটা লেখা হয় সেটা প্রথমটাকে ওভাররাইট করে। তো এইটা হচ্ছে বডি ট্যাগের জন্য বাই ডিফল্ট সবাই মিডিলে আসবে। এবং তুমি ক্ষেত্র বিশেষ চাইতেছো যে এই বি ট্যাগটা বা বা এই পি ট্যাগের নিচে আরো অনেকগুলো আছে, তার একটার মধ্যে শুরুতে লেখা আছে মূল, TRAN, এটা লেখা আছে, সেটা কোনটা? এইটা। তুমি চাইতেছো ক্ষেত্র বিশেষ এইটাকে এখান থেকে শুরু করতে, তাহলে সবগুলো যেহেতু পি ট্যাগ, তাহলে আমি এখানে একটা ক্লাস দিয়ে দিতে পারি যে ক্লাস, ক্লাস হচ্ছে দিলা নুন রানটি, এই তোমাদের নামে ক্লাসটা দিলাম। দেওয়ার পর এটাকে তুমি কপি করো, কপি করে স্টাইলে যে জাস্ট ক্লাসের জন্য ডট আর ক্লাস নেম। এবার এদের দাও যে টেক্সট অ্যালাইন, এটাকে দিবা হচ্ছে লেফট। তো দেখো এ বাম দিক থেকে শুরু হয়েছে, তার মানে হচ্ছে তুমি যে কোনোটা ডিজাইন চেঞ্জ করতে পারো। তো আমি এটাকে মুছে ফেললাম, বোঝানো বোঝানো শেষ হলো আর কি। তো আমার ইনিশিয়ালি আমি ডিজাইন গুলো মিডিল বরাবর শুরু করতে চাই, তো তাই ইনিশিয়ালি বডির মধ্যে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। হ্যাঁ, তুমি চাইলে এখানে একটা এই বডির মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখতে পারো, ফন্ট ফ্যামিলি দিতে পারো, ফন্ট ফ্যামিলি মানে লেখার স্টাইল কেমন হবে। তো এই পর্যন্ত থাক, আর আমার কিছু দরকার নেই। এবার আমি কি করব, আমি এই একটা কন্টেইনারের মতো চিন্তা করব, বক্সের মতো। এই যে এই পুরা জিনিসটাকে একটা বক্সের মতো চিন্তা করবো, লাইক যদি স্ক্রিনশটটা বুঝাইতে চাই। তো এটা তো শেষ। আর এই যে এই একটা ছবি দেখলে না, এইটা হবে, এই পুরা জিনিসটা হবে একটা বক্সের মধ্যে, এই তিনটা অংশ। এই বক্সের মধ্যে এটা হবে বক্স 1,
হ্যাঁ, এটা হচ্ছে মেইন বক্স, প্যারেন্ট, বাবা বলতে পারো। আবার এই প্যারেন্টের মধ্যে এইটা একটা বক্স, এইটা একটা বক্স, এইটা একটা বক্স। আবার দেখো এই বক্সের মধ্যে আরো জিনিস আছে, এইটা একটা এলিমেন্ট, এইটা একটা এলিমেন্ট, এই বাটন একটা এলিমেন্ট। তো তো প্রথমে আমি হচ্ছে এই বড় বক্সটা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এই বড় বক্সটা, এই বড় বক্সটাকে আমি ডিফাইন করব ডিভ দিয়ে। হ্যাঁ, ডিভ দিয়ে, ডিভ ট্যাগ দিয়ে। ওকে, আচ্ছা, এটা 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 ক্লোজ না, ডিভ দিয়ে চিন্তা করুন। তো প্রথমে আমি দিলাম হচ্ছে ডিভ, তাহলে দিলাম হচ্ছে কি দিলাম, স্লিপে এই এই যে ডিভ এটা দিচ্ছি। ওকে, ডিভ দেওয়া শেষ হইলো। কোন এই ডিভের আমি একটা নাম দিয়ে রাখবো। হ্যাঁ, তুমি চাইলে এই ডিভ দিয়ে ডিজাইন করতে পারো, কিন্তু আমি তো আরো অনেক বেশি ডিভ নিবো। এই জন্য এই ডিভের নামটা দিতেছি কন্টেইনার, মেইন কন্টেইনার। ধরো ক্লাস দিয়ে দিলাম যে কন্টেইনার, এর একটা নাম দিলাম জাস্ট। এর নাম কন্টেইনারই হয়, যেটা ফার্স্ট কন্টেইনার থাকে সেটা কন্টেইনারই বলে। ওকে, তো এই যে ডিপটা আমার হয়ে গেল। এবার আমি এটাকে দিতে চাই, এই সাদা এইটা, এটাকেও একটা ডিপ হিসেবে কল্পনা করতে চাই। এটা হচ্ছে আমার ডিপ। এখন তুমি যদি ডিজাইনটা খেয়াল করো, এটা একটা কার্ডের মতো মনে হইতেছে, তাই না? হ্যাঁ, বলছিলাম না নামকরণ আস্তে আস্তে আমরা শিখে ফেলবো। তাহলে এই ডিপের মধ্যে তুমি চাইলে কিন্তু এক্সট্রা টেক্সট অ্যাড করতে পারো, কিন্তু আমি টেক্সট অ্যাড করবো না। আমি এই ডিপের মধ্যে আর একটা ডিপ লিখেছি। হ্যাঁ, এটাকে একটু স্পেস দিয়ে জায়গা বানাই নিলাম। এবার দেখো এই ডিভের মধ্যে কি আছে, একটা টেক্সট আছে, যেটা আমি ধরে নিতে পারি এটা একটা হেডিং ট্যাগ। তো আমি যেহেতু এটা একটা মেইন প্রায়োরিটি থাকে হেডিং দেওয়ার জন্য, এটা হচ্ছে তোমার সেকেন্ড হেডিং বা কার্ডের হেডিং। তো আমি এটাকে চাইতেছি যে H2 দিয়ে দেখাতে চাই। ওকে, H2 দিলাম, দেওয়ার পরে এখানে লেখা আছে HTML, আমি দিলাম HTML। ফাইন। এরপরে কি আছে দেখো, একটা টেক্সট আছে। হ্যাঁ, একটা টেক্সট আছে, তাহলে টেক্সট আমরা পি দিয়ে দিতে পারি। সরি, দ্বিতীয় লাইনে গেলাম, পি দিয়ে দিলাম। এখন তুমি চাইলে এই এটাকে কপি করে নিয়ে আসতে পারো বা নিজের মন মতো করে দিতে পারো। তো আমি এখান থেকে কপি করে নিতেছি, কপি পেস্টেড ক্লাস করতেছি আজকে, ঠিক আছে? ধরো কপি করে নিলাম, তাহলে কি কি করলাম, একটা প্যারেন্ট ডিভ নিলাম, এটা হচ্ছে ফাদার বলতে পারো। দেন তার চাইল্ড দিলাম একটা, এটা হচ্ছে আমার আমার বাবার এক সন্তান আছে, সেভাবে চিন্তা করতে পারো। ওকে, এর মাঝখানে আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, একটা বাটন। তাহলে আমরা একটা বাটনের ট্যাগ নিয়ে নিতে পারি। তো এখানে এসে লিখতে পারি BUTT বাটন। বাটনের মধ্যে তুমি তোমার মন মতো কিছু দিতে পারো। এখানে আমরা লার্ন মোর লিখছি, আমি এখানে লার্ন মোর দিয়ে দিচ্ছি। Fine। তো এখন এই অবস্থাতে আমি কিন্তু কোনো কিছু স্টাইল অ্যাপ্লাই করি। কি কি করলাম, একটা H1 ট্যাগ নিছি, যেটা অ্যাজ এ আমার হেডিং হিসেবে ব্যবহার হইতেছে। দেন একটা ডিভ কন্টেইনার নিছি, ডিভ ট্যাগের মধ্যে তার নাম দিয়ে রাখছি আমি ক্লাস কন্টেইনার। এই ডিভের মধ্যে আরেকটা ডিভ নিছি, সেই ডিবের মধ্যে, আচ্ছা বারবার এটা তো দরকার নাই তোমার, এই আমার এক্সটেনশন ইনেবল করা তো অটোমেটিক পাই যাবে, এটা আমি লিখবো একটু পর। আচ্ছা, এই ডিবের মধ্যে আমি কি করছি, একটা H1 ট্যাগ নিছি, ভালো কথা। দেন একটা পি ট্যাগ নিছি, এই যে পি ট্যাগ চলে আসছে। দেন একটা বাটন ট্যাগ নিছি। এখানে কোনো ডিজাইন নাই, শুধু ট্যাগ, আর ট্যাগের যে ভিতরে যে লেখাপড়া সেটা শুরু। এখন সবকিছু মিডিলে কেন আসতেছে, তার একটাই কারণ, যে আমার এই সিএসএস। আচ্ছা, এই দেখো আরেকটা জিনিস, এই যে মুন যে সময় ক্লাস করতেছিলা, এই একটু আগে স্ক্রিনশট দিলা, দেখছিলাম পাশে খানিকটা জায়গা তোমার ব্লক হয়ে আছে। ওটা হচ্ছে এআই, ঠিক আছে? মানে কোডের মধ্যেও বাই ডিফল্ট এআই দেখবা, আমার মাঝে মাঝে লেখা শো করতেছে। তুমি ওটা ক্রস করে দিও, দেখো আমি ক্রস করে দিচ্ছি, এক্সট্রা জায়গা নিয়ে নেই। আর একটা ফিচার হচ্ছে, দেখো এখানে স্প্লিট এডিটর আছে, তোমাদের দরকার নাই, আমি বোঝানোর সুবিধার্থে এটাতে ক্লিক করলে এক পাশে এইচটিএমএল আর এক পাশে সিএসএস চলে আসে। আমি এইভাবে রাখি বোঝানোর জন্য। ওকে, তো দেখো আমার কিন্তু কোনো স্টাইল নাই, আমি কিচ্ছু করি নাই, শুধু বডি ট্যাগের মধ্যে টেক্সট লাইন সেন্টার দিছিলাম, তার কারণে সব মিডিল থেকে আসতেছে। আমি যদি এটা কমেন্ট করে দিই, কমেন্ট কিভাবে করতে হয়, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, কমেন্ট করে দিলে দেখবা সব এই স্টার্টিং যেমন শো করে ট্যাগ সেভাবে শো করতেছে, কোনো চেঞ্জেস নাই। আমি আর একবার উঠাই দিলাম, এটাকে সেন্টারে নিয়ে আসলাম। এবার আমি বক্সটাকে ডিজাইন করতে চাই, ঠিক আছে? একটা বক্সকে ডিজাইন করতে চাই, তাহলে এই বক্সটা কোথায় আছে, এই যে এটা তো না, এই বক্সটা কোথায় আছে সেটাকে ডিজাইন করতে চাই। তো এই যে জিনিসগুলো আছে এই ডিভের বক্সের মধ্যে, তাহলে এই বক্সের মধ্যে আমি একটা নাম দিই।
যে ক্লাস ক্লাস নেম দিছি কার্ড, তার মানে এটা একটা কার্ডের মতো করে আমি শো করা দিই। ওকে, তো এখনো পর্যন্ত কোনো ডিজাইন অ্যাপ্লাই হয় নাই। এবার আমি ডিজাইন অ্যাপ্লাই করবো। দেখি আমি আরেকটু ছোট করি যাতে তোমরা বুঝতে পারো যে কি কি চেঞ্জেস আসতেছে। এটাকে অফ করে দিই, এটাকে আর একটু ছোট। হ্যাঁ, এবার ভিজিবল সবগুলা, এইচটিএমএল ভিজিবল, সিএসএস ভিজিবল, আউটপুট ভিজিবল। ওকে, তো আমি এই কার্ড ক্লাসটাকে ধরতে চাই। দেখো তুমি না বুঝলে বললো স্যার, ডিপ কেন নিছি, ডাবল ডিপ কেন নিলাম, কিভাবে লিখলাম জিজ্ঞাসা করো। ডট এই কার্ড, আমি কার্ডের ভিজিবল জিনিসটাকে দেখি যে কার্ডের মধ্যে কি কি আছে। স্যার আপনার কথাটা কেমন জানি বাইঙ্গা বাইঙ্গা আসতেছে। ভেঙে ভেঙে আসতেছে, দাঁড়াও আমি একটু ইয়ারফোনটা চেঞ্জ করি একটা সেকেন্ড। এবার কি কথা ক্লিয়ার আছে নাকি এখনো ভেঙে ভেঙে আসতেছে? না এখন ঠিক আছে। আচ্ছা, প্রবলেম হলে সাথে একটু বই দেবো। ওকে, তো আমরা ছিলাম হচ্ছে এই কার্ডের ডিজাইনটা করব, তার মানে এই যে এইচটিএমএল, তারপরে হচ্ছে একটা টেক্সট লিখছি, তারপর একটা বাটন দিছি, এই ডিজাইনটাকে আর একটু ভিজুয়াল মানে দেখতে চাই যে এটা কেমন আসে কার্ড হিসেবে। তো তোমরা চাইলে এখানে একটা কমেন্ট করে রাখতে পারো যে এটা একটা কার্ড ডিজাইন, এভাবে কার্ড ডিজাইন এভাবে চাইলে কমেন্ট করো। এই লেখার পরে অবশ্যই এটা কমেন্ট করতে হবে, নয় কিন্তু ডিজাইনে চলে আসবে। ওকে, বারবার এই শো করতেছে এটা। তো এই কার্ডটাকে আমরা ডিজাইন করবো কিভাবে, ধরো যে এর একটা off করবো। Okay, তো কার্ডের আমি দিতে চাই হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। হ্যাঁ, বা 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 এখানে কি আছে, হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড আছে, আচ্ছা ডি, আচ্ছা আমি ডিটা দিচ্ছি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার ধরো তুমি দিলা হচ্ছে আচ্ছা আসছে, একটা ব্যাকগ্রাউন্ড আসছে, তোমরা যদি একটু নোটিস করো দেখবে একটা পুরো একটা ব্যাকগ্রাউন্ড আসছে। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড কালার হলো, তুমি তোমার মন মতো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো, আমি কিন্তু জাস্ট সাজেস্ট করছিল তাই দিয়ে দিচ্ছি। এবার আমি এই কার্ডের একটা বাই ডিফল্ট সাইজ দিতে চাই। এখন দেখো পুরা কার্ডটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসছে। গত ক্লাসে যেমন একটা সাইজ দিছিলাম সেরকম একটা সাইজ দিতে চাই। সাইজ দেওয়ার জন্য আমরা উইড সিলেক্ট করি, উইড ধরো দিলাম 300 পিক্সেল, সাপোজ উইড দিলাম। দেখো এবার এটা কোনার দিকে চলে আসছে। ওকে, তো এটা কোনায় আসুক, সমস্যা নাই। আগে মিডিলে ছিল, এখন কোনায় আসছে, কিন্তু টেক্সটটা কিন্তু মিডিল বরাবরই আছে। আগে হচ্ছে পুরা জায়গাটা জুড়ে ছিল, সেজন্য মিডিলে শো করতেছিল। এখন এটাকে আমি যেহেতু ছোট করে দিছি, কিন্তু এক লেফট থেকে শুরু হয়েছে কিন্তু মিডিল বরাবরই আছে। ওকে, এটা গেল। এবার আমি চাইতেছি যে এর গ্যাপ হয়ে যায়, যেহেতু এইচটিএমএলটা উপর দিকে মিশে আছে, এটার একটা প্যাডিং দিয়ে দিই আমি সব দিক থেকে। ধরো 20 পিক্সেল সাজেস্ট করছি, 20 পিক্সেল আমি দিয়ে দিলাম। এবার এই কর্নার গুলো একটু কোনা কোনা আছে, আমি এই কালারটাকে একটু ডিপ করে দিই। দেখো এই কর্নার গুলো একটু কোনা কোনা আছে, এটাকে আমি একটু মানে বেঞ্চে দেখবা মাঝে মাঝে একটু ঘষে দেওয়া থাকে, মানে রাউন্ড করা থাকে, সেভাবে রাউন্ড করতে চাই। তাহলে একে বলা হয় বর্ডার রেডিয়াস। হ্যাঁ, বর্ডার রেডিয়াস ধরো দিয়ে দিলাম 10 পিক্সেল। দেখো এটা হালকা কর্নারিং হয়ে গেছে, তুমি যত এটার ভ্যালু বাড়াবা এটার কর্নারিং আরো কমতে থাকে, মানে বাড়তে থাকে। ওকে, এটা বর্ডার রেডিয়াস গেল। আমি এখানে মার্জিন ইউজ করতেছি না, আমার মার্জিন খুব বেশি দরকার নাই। বাই ডিফল্ট একটা দেখো সাইড থেকে মার্জিন হয়ে আছে। ওকে ফাইন। আহ কার্ড, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে আর একটা জিনিস একটু তুমি যদি নোটিস করো, দেখবা আমার এই কার্ডটা নিচের দিক থেকে মনে হইতেছে একটু ভেসে আছে, মানে উপর দিকে উঠে আছে, কিন্তু আমার ডিজাইনের ক্ষেত্রে আবার সেটা উপরে উঠে আছে এরকম মনে হইতেছে না। তো এই ডিজাইনটাকে বলা হয় বক্স শ্যাডো। তার মানে এই যে কার্ডের যেটাই একটা বক্স, এটাকে বলা হয় বক্স শ্যাডো। তো তুমি এখানে আসো,
আসার পরে লেখো যে বক্স বক্স শ্যাডো। হ্যাঁ, তা এই বক্স শ্যাডো প্রপার্টি নিয়ে তোমাদের বেশ একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে কেন? কারণ হচ্ছে বক্স শ্যাডো নিয়ে এই বক্স শ্যাডোটা দেয়া বেশ tough। তো আমার এখানে হচ্ছে আমার এই বললাম না এক্সটেনশন ইনেবল করা, জন্য একটা সাজেশন করতেছে যে 0 পিক্সেল 10 পিক্সেল আর জিবিএ এই একটা ভ্যালু আমাকে সাজেস্ট করছে। তো আমি এটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো যে আগের থেকে কি আসতেছে, এই ব্ল্যাক কালার দেওয়ার জন্য পিছনে একটা ব্ল্যাক কালারের শ্যাডো আসতেছে। হ্যাঁ, 10 পিক্সেলের একটা শ্যাডো আসতেছে। তুমি যদি এটাকে রেড কালার করে দাও, দেখবে পিছনের যে শ্যাডোটা হালকা রেড হয়ে গেছে। ঠিক আছে, তুমি যদি 10 পিক্সেল থেকে এটাকে 20 পিক্সেল করে দাও, দেখবা যে এটা আরো ছড়াই গেছে। দেখো আরো ছড়াই গেছে। তুমি যদি এটাকে 50 পিক্সেল করে দাও, আমি বোঝানোর জন্য লিখতেছি এগুলা, দেখবা আরো বেশি ছড়াই গেছে। তো আলটিমেটলি এত বেশি ছড়াই কেউ করে না। এটা যে হালকা একটু ভারসমান রাখার জন্যই সবাই মূলত ডিজাইন করে। কন্ট্রোল শিফট জেড। ওকে, তো মনে হইতেছে যে না এটা একটু ফ্লিপ হয়ে বেশি আছে। ওকে, তো গেল, এটা তো হলোই। এবার আমি যদি এটাকে আরেকটু কন্ট্রোল আনতে চাই, আচ্ছা একটু পরে কন্ট্রোল আনি। ঠিক আছে, তো এই হলো আমার একটা কার্ডের ডিজাইন হইলো। হ্যাঁ, এত সময় বসে বসে আমি একটা কার্ডের ডিজাইনটা ভিজুয়াল করছি। তো ফ্লেক বক্স কিন্তু আমি এখনো দেখাই না। তো আমি এবার এই যে কার্ড যে ডিজাইনটা করলাম, এটাকে এইভাবে সাইড দিয়ে ক্লপস করা যায়। দেখবা প্রত্যেকটা ডিভের এই কর্নারে গেলে একটা অ্যারো আসে, ক্লিক করো এই পুরো ডিপটা ক্লপস হয়ে যায়, ডট 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 আসে। এই ডটের মধ্যে আলটিমেটলি আমি এটাকে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম। দেওয়ার পরে নিচে এসে কন্ট্রোল ভি দিলাম। আরেকবার নিচে আসলাম, কন্ট্রোল ভি দিলাম। হ্যাঁ, 3টা ডিপ নিলাম। ঠিক আছে, দেখো 3টা ডিপ হয়েছে। এই হচ্ছে একটা, আমি কমেন্ট করে দিই যে ডিপ 1। ওকে, এটা হচ্ছে ডিপ 2। আচ্ছা, কথা ঠিক মতো শোনা না গেলে বলুন কিন্তু। এটা হচ্ছে ডিপ 3। দেখো, তাহলে আমার এই 3টা ডিপ হয়েছে, 3টা ডিজাইন হয়েছে, একটার উপর একটা লেগে গেছে। তার কারণ এদের মধ্যে কোনো মার্জিন দেওয়া নাই। তুমি যদি এই অবস্থাতেই এদেরকে গ্যাপ করতে চাও, নিচের নিচের দিকে মিশে গেছে না, নিচের দিকে গ্যাপ করতে চাও এই সিচুয়েশনে, তাহলে দিতে পারো যে মার্জিন, এটা কি নিচে না বটম, মানে নিচে মার্জিন বটম ধরো 10 পিক্সেল তুমি দিতে পারো। তাহলে দেখবা নিচের দিক থেকে খালি হয়ে গেছে। তো আমার ইন্টেনশন কিন্তু এমন না। আমার ইন্টেনশন হচ্ছে এটা এরা পাশাপাশি আনে, তাই না? আমার টার্গেট হচ্ছে এরা পাশাপাশি আনে। তো পাশাপাশি কিভাবে আসবে, এটা সব থেকে বোঝার বিষয়। এরা এরা এখন একজন একজন। একটু আগে যখন আমরা কার্ড ডিজাইন করছিলাম, এর মধ্যে এরা যেমন আলাদা আলাদা ছিল, এখন এরা এই একজন, এই একজন, এই একজন, এই 3জন কোথায় আছে এটা আমার আগে বের করতে হবে। তো এই 3জন আছে এই ডিপের মধ্যে। তুমি যদি এই ডিপটাকে ক্লোজ করো, দেখবা ওই 3জন হারাই গেছে। ওই 3জন এই কন্টেনারের পেটের মধ্যে চলে গেছে, তার মানে এই ডিপের পেটের মধ্যে। দেখো, এই ডিপ 1, ডিপ 2, ডিপ 3। তাহলে এই ডিপ গুলাকে যখন আমরা ডিজাইন করব, এর প্যারেন্ট কে ডিজাইন করতে হবে। এর প্যারেন্ট কে, প্যারেন্ট হচ্ছে এই ডিপ। এই ডিপের একটা ক্লাস দিচ্ছি কি, দিচ্ছি হচ্ছে কন্টেইনার। আচ্ছা, এবার আমি এই যে কার্ডের উপরে কন্টেইনার লিখবো। কেন লিখবো? কার্ডের নিচে আমি কন্টেইনার দিতে পারতাম না? এই যেভাবে ডট কন্টেইনার, হ্যাঁ দিতে পারতাম, এভাবে ডিজাইন করলে হবে। কিন্তু নিয়ম হচ্ছে যার নাম আগে তাকে আগে রাখা। তো এই ডিপটা আগে, এর কন্টেইনারের ক্লাসটাও আগে, সেই জন্য এটাকে আমরা কাট করে এইটাতে দিয়ে দিব। ঠিক আছে, এই কন্টেইনার। এবার এই কন্টেইনারের ডিজাইনটা আমরা এই উপরে লিখব। এবার দুইটা জিনিস হবে, একটা হবে এই কন্টেইনারে, একটা হবে এই কার্ডে। তো আমি চাইতেছি যে আমার এই কন্টেনারের মধ্যে আমার যে চাইল্ড গুলো আছে, এটা হচ্ছে প্যারেন্ট, এগুলো হচ্ছে চাইল্ড। আমি সবাইকে বলছি, ধরো আমার ফ্যামিলিতে আমার বাবার 3জন মানে চাইল্ড আছে, এদেরকে এক রুমে ডাকছি। ডাকার পরে বসছি, তোমরা লাইন দিয়ে বসে যাও। ঠিক আছে, তো এই এ হচ্ছে পিতা, এদেরকে বলবে তোমরা লাইন দিয়ে বসে যাও। তাহলে এদের মানে ওয়েবের ভাষায় একে বলে ডিসপ্লে। মানে আমরা সামনে যা দেখি সেটা তো আলটিমেটলি ডিসপ্লে। তো এটাকে বলবো আমরা ডিসপ্লে। হ্যাঁ, এই ডিসপ্লেটা তোমরা কিভাবে বসো, যে পাশাপাশি লাইন দিয়ে বসে দাও। তো
তো এটার নাম হচ্ছে ফ্লেক্স। তুমি যখন ফ্লেক্স লিখবা দেখবা এরা পাশাপাশি বসে গেছে। এখন নিচে একটু আগে যেমন ছিল যে আহ, নিচে নিচে গাছের সাথে মিশে গেছিল, তার জন্য আমরা মার্জিন বটম দিছিলাম। আর এখনো কি বলে তোমাকে, এখন আমি দিতে পারবো কি জানো, মার্জিন রাইট দিতে পারবো। আমি এটা লিখবো না, মুছে ফেলবো, মার্জিন রাইট 10 পিক্সেল, তাহলে দেখবা যে এরা পাশাপাশিও গ্যাপ হয়ে গেছে। তো আমি দুইটা কাজ করছি। আমার নিচে 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 তো আরো কাট থাকতে পারে, সেটা কেমন, ধরো এই যে কন্টেইনারটা একটু আগে কাট কপি করছিলাম, এবার কপি করব কন্টেইনার। দেখো দুইটা কন্টেইনার হয়েছে, দুইটা কন্টেইনারের মধ্যে 6টা কাট, তার মানে এক লাইনে 3টে, এক লাইনে 3টে, তাহলে আমার আর একটা ডিজাইন হয়ে গেল। দেখছো? আচ্ছা ফাইন। তো আমি এখন এই আচ্ছা দুইটা কন্টেইনারই আছে, থাকতে লাগো। তো আমি কি করব, এই যে মার্জিন বটম আর মার্জিন রাইট করছি, এইটা কার্ডে আর করবো না, এটাকে আমি মুছে ফেললাম। তাহলে দেখবা যে কার্ডের সব কিছু একসাথে লেগে গেছে। তো এই ডিসপ্লে ফ্লেক্সের সাথে এর একটা প্রপার্টি আছে, যে গ্যাপ। হ্যাঁ, গ্যাপ। এই গ্যাপ মানে হচ্ছে এক্স এক্সিস বরাবর ওয়াই এক্সিস বরাবর, তার মানে এই পাশেও নিবে এই পাশেও নিবে, দুই দিকেই নিবে যদি গ্যাপ লিখি। তো আমি গ্যাপ দিলাম যে 20 পিক্সেল, দেখবা উপর নিচ দুই দিক থেকে, সরি এক সাইডে গ্যাপ হয়ে গেছে, sorry। আচ্ছা গ্যাপ 20 পিক্সেল, ভালো কথা। তো তুমি চাইলে এখানে হচ্ছে গ্যাপ রো দিতে পারো, আর গ্যাপ মার্জিনের মতো করে, কিন্তু ডিসপ্লের সাথে আমরা মোটামুটি এই গ্যাপ রো আর গ্যাপ কলাম ব্যবহার করি। ধরো গ্যাপ রো 20 পিক্সেল। আচ্ছা এখানে প্রপার্টি, আচ্ছা রো গ্যাপ, গ্যাপ রো না রো গ্যাপ, ধরো 20 পিক্সেল। তাহলে দেখবা যে রো বরাবর 20 পিক্সেল, সরি রো গ্যাপ। আচ্ছা তো কথা ছিল। ওকে, ওকে, গ্যাপ 20 পিক্সেল, এটা এটা ঠিক আছে, পারফেক্ট, এটাই ঠিক আছে। আর এইটা কেন মিশে যাইতেছে, তার কারণ আমার এই দুই ডিবের মধ্যবর্তী কোনো গ্যাপ নাই। তাহলে এই ডিবের কন্টেইনার হচ্ছে এটা, এখানে আমরা লিখবো মার্জিন বটম 20 পিক্সেল। তাহলে দুই দুই ডিবের মধ্যে এখানে দুইটা কাজ হয়েছে। এই গ্যাপ 20 পিক্সেল মানে আমি যেটা বলছি প্রথমে, উপর নিচ দুই দিক থেকেই থাকবে, এটা কারেক্ট। কিন্তু আমি এখানে ইউজ করছি হচ্ছে আলাদা আলাদা ডিপ, তার মানে আলাদা আলাদা প্যারেন্ট, চাচা। এই একটা চাচা, এই একটা চাচা, দুই ভাই, এরা হচ্ছে দুই ভাই পাশাপাশি বসছে। তো এরা দুইজন তো পাশাপাশি আছে, এদের মধ্যে গ্যাপ করার জন্য, দুইজনের বাড়ি গ্যাপ করার জন্য এই মার্জিন বটম দিয়ে পাঁচুনি দিয়ে দিছি, তার জন্য একটু গ্যাপ হয়ে গেছে। তুমি এভাবে চিন্তা করতে পারো। তো আমার এই ডিজাইন এই পর্যন্ত, এখান পর্যন্ত পারফেক্ট। তাহলে আমি কি করছি, জাস্ট ডিসপ্লে ফ্লেক্স করছি, করলে অটোমেটিক্যালি একটার পাশে একটা বসে গেছে। তা এই হচ্ছে মানে ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টির প্রথম কাজ। এবার আরেকটা জিনিস দেখো, যে এই কন্টেইনারটা লেফট দিক থেকে শুরু হইতেছে, কিন্তু আমার তো প্রথমে টার্গেট ছিল যে মিডিল থেকে শুরু হবে, তাই না? ঠিক আছে। তো এই ডিসপ্লে ফ্লেক্স হয়েছে, কিন্তু এদেরকে আমি মাঝখানে নিয়ে আসতে চাই। তো মাঝখানে আনা জিনিসটাকে বলা হয় জাস্টিফাই কন্টেন্ট। মানে এই যে কন্টেন্ট গুলো আছে, এর মধ্যে যে কন্টেন্ট গুলো আছে এগুলো মাঝখানে চলে আসবে। তো আমি এখানে লিখতে পারি যে জাস্টিফাই, এই মোটামুটি জাস্টিফাই, অ্যালাইন আইটেম, এই জিনিসগুলোই আছে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেখো মাঝখান বরাবর চলে আসছে। এখন এমন না যে তুমি সবসময় মাঝখানে আনবা, তোমার টার্গেট হইতে পারে যে তুমি লেফটে যেভাবে ছিল ওভাবে রাখতে যাও, আর রাইট সাইডে তোমার অন্য একটা কিছু কন্টেন্ট আসতে পারে, রাইট? আবার এমন না যে তুমি এইগুলাকে পাশাপাশি পাশাপাশি সমান রাখবা। হ্যাঁ, হইতে পারে যে এই পুরা যে ডিসপ্লেটা, এইটাকেই 3 ভাগ করে নিয়ে নিই, গত ক্লাসে আমরা যেভাবে দেখতেছিলাম সেটা কিভাবে করবো। এখন আমি তোমাদের বলছি ট্রাই করে দেখবা, এই জাস্টিফাই কন্টেন্ট সেন্টারটাকে আমি মুছে দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল স্পেসে ক্লিক করলাম। দেওয়ার পরে দেখো এখানে অনেকগুলো জিনিস আসছে। একটা আসছে সেন্টার, যেটা আমরা অলরেডি ইউজ করছি। একটা আছে বেস লাইন, একটা আছে যে ফার্স্ট বেস লাইন, ফ্লেক্স ইন, ফ্লেক্স স্টার্ট, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন। এই যে সেন্টার, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, এই এতগুলো সবগুলো কিন্তু ডিজাইন, ঠিক আছে। কিন্তু এই তিনটা জিনিস সব থেকে বেশি ব্যবহার করা হয়। তো স্পেস বিটুইন দিলে কি হয় এটা একটু দেখি আমরা।
স্পেস বিটুইন দিয়ে এই ডিসপ্লেটা ছোট একটু বড় করে দেখো। স্পেস বিটুইন দিলে কি হয়েছে, ও পুরা ডিসপ্লেটা ক্যাপচার করছে। হ্যাঁ, ক্যাপচার করে এটাকে 3 ভাগে ভাগ করছে, এই এক ভাগ, এই এক ভাগ, এই এক ভাগ। ওই এর থেকে এর দূরত্ব যতটুকু, এই মাঝখানে এটার থেকে এটার দূরত্ব যতটুকু, তার মানে 3জনের মধ্যে সমান দূরত্বে ভাগ করে নিছে। তোমার দাদার যদি জমি থাকে, ধরো 9 9 কাঠা শতাংশ, কি বলে আমি জানি না, আমাদের দিকে কাঠা বলে, বলো যে 9 ভাগ থাকে তোমার দাদার জমি। তোমার এক চাচা নিছে 3 ভাগ, ঠিক আছে, আর এক চাচা নিছে 3 ভাগ, আর এক চাচা নিছে 3 ভাগ। আবার এদের মধ্যে পাঁচলিও দিছে সমান দূরত্ব, ঠিক আছে, মাঝখান বরাবর দিছে পাঁচলি। তার মানে সমান দূরত্ব বরাবর এটা স্পেস ভাগ করে নিছে বিটুইন, এটাকে বলে বিটুইন। আচ্ছা, এরপরে বলে স্পেস ইভেনলি। এ দেখো স্পেস ইভেনলি। তো স্পেস ইভেনলি মানে কি, জোর জোর। তুমি এবার দেখবা এই লেফটে যতটুকু জায়গা, এই লেফটে ততটুকু জায়গা, আবার এর লেফটে ততটুকু জায়গা, এর লেফটে ততটুকু জায়গা। তার মানে সব দিক থেকে জোর সংখ্যক জায়গা ওরা ভাগ করে নিছে। এটা বুঝতেছো কিনা, যে ইভেনলি দিলে কি কাজ করতেছে, তারপর হচ্ছে বিটুইন দিলে কি কাজ করছিল। তো তোমার যদি ডিজাইনের ক্ষেত্রে দরকার পড়ে যে না, আমার যে বক্স আছে ও জোর সংখ্যক জায়গা নিয়ে নিক, তাহলে তুমি ইভেনলি ইউজ করবা। তোমার যদি ডিজাইনের ক্ষেত্রে এরকম দরকার পড়ে যে না, ওরা 3জনে দূরে দূরে চলে যাক, মানে কি বলে স্পেস বিটুইন হয়ে যাক, সবার মধ্যে সমান দূরত্বে চলে যাক, তখন তুমি স্পেস বিটুইন দিবা। আর যদি তোমার এমন দরকার না পড়ে যে না, আমি এত কিছু চাই না, আমি চাই যে ওদের মাঝখানে, ওরা মাঝখানে বরাবর চলে আসুক, আর পাশের 2 জমি আছে, এখানে পুকুর কেটে দিব আমি, এরকম চিন্তা করতে পারো। তখন তুমি জাস্ট ওদের সব ভাইকে, 3 ভাইকে জমির সেন্টারে ঘর করতে বলতে পারো। তখন তুমি সেন্টার দিয়ে দিলে দেখবা সবাই সেন্টার চলে আসবে, 2 সাইডে 2 অংশ জমি ফাঁকা হয়ে যাবে। এটা এইটুকু কি বুঝছো, যে কি কাজ করলো? ডিসপ্লে, ফ্লেক্স, গ্যাপ, জাস্টিফাই কন্টেন্ট, এই 3টা জিনিস কি কাজ করছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা ইন ফিউচার যত কাজ করব এই ফ্লেক্স থাকবেই এই ডিজাইনের মধ্যে, ঠিক আছে, ছোট ছোট অংশ অংশ ফ্লেক্স থাকবে। ওকে, এবার হচ্ছে আরেকটা জিনিস আছে, যে এখানে অবশ্য অ্যাপ্লাই হবে কিনা আমি জানি না, তারপর আমি দিয়ে দেখি। এই জাস্টিফাই কন্টেন্টের সাথে আরেকটা জিনিস আছে। হ্যাঁ, তার মানে এই সবগুলো কিন্তু একসাথে জড়িত, ডিসপ্লে, ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, আর আরেকটা আছে হচ্ছে অ্যালাইন আইটেম। ঠিক আছে, এই অ্যালাইন আইটেম সেন্টার, এরও প্রপার্টি সেন্টারে আছে, কিন্তু এখন এটা সেন্টারে শো করতেছে না। তার কারণ হচ্ছে, মানে আমার ওই ধরনের প্রপার্টি এখানে নাই, সেজন্য সেন্টার শো করতেছে না। আমরা দেখবো সেন্টারে, দেখবো যে সেন্টারের কাজ কি। ঠিক আছে, ওকে। তো এই অ্যালাইন আইটেম সেন্টার না দিয়ে আমি প্রপার্টি দেখি আর কি কি প্রপার্টি আছে, এগেইন মুছে দিয়ে কন্ট্রোল ইন্টারে হিট করলাম। তো এখানেও বেস লাইন, সেন্টার, ইন্ড, ফ্লেক্স, তোমরা যখন ডিজাইন করবা মাঝে মাঝে এগুলো টেস্ট করে দেখবা। তো আমি এখানে আরেকটা দিতেছি যে স্ট্রেচ, মানে টেনে লম্বা করবে, এরকম একটা প্রপার্টি দিয়ে দেখি কাজ করে কিনা। না, এটাও খুব বেশি দৃশ্যমান হইতেছে না। আমরা এই অ্যালাইন আইটেমটা পরে আবার দেখবো, কিন্তু যে এই ডিসপ্লে ফ্লেক্সের সাথে যে অ্যালাইন আইটেম নামে আর একটা প্রপার্টি আছে, এটা আমার জানা থাকলো। ঠিক আছে, দেখেন এখানে আর আর কি কি আছে, এটাকে মুছে ফেলি। ফ্লেক্স স্টার্ট, না এখন খুব বেশি এটা দৃশ্যমান হইতেছে না, আমরা এটা একটু পরে আরেকটু দৃশ্যমান করে দেখবো। ওকে, তো এই একটা জিনিস গেল হচ্ছে তোমার ফ্লেক্সের প্রপার্টি গুলো গেল। এখন তোমার মাথায় আহ দাঁড়া, আমি আরেকটু চিন্তা করি। ওকে, আমি আরেকটা ডিজাইন এখানে দিই, দিদি কি চেঞ্জ এসে গেছে তাই দেখি। এর মধ্যে দিলাম ডিসপ্লে ফ্লেক্স, তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ওকে ওকে। তো আমি টেস্ট করে দেখলাম যে কি আসে। তো দেখো, এত সময় আমরা কি করছি, যে এই আলাদা আলাদা যে প্যারেন্ট গুলা ছিল, মানে একটা প্যারেন্টের মধ্যে আরেকটু পেঁচাই, এটা হচ্ছে এই স্ক্রিনশটটা নিয়ে আসি, তারপরে কন্ট্রোল ইরেজার, কোথায় ইরেজার, 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 ইরেজার। ওকে, আমার ডিজাইন কিন্তু এটাই আছে।
তো এত সময় আমরা করছি এটাকে প্যারেন্ট ডিভ হিসেবে কল্পনা করছি, যেটার নাম দিছিলাম আমরা টিআই, বুঝতেছো কিনা জানি না, কন্টেইনার, কন্টেইনার হিসেবে লিখলাম। এটার নাম দিছিলাম আমরা কন্টেইনার। সেই কন্টেইনারের ডিসপ্লে করছি ফ্লেক্স, এটা গ্যাপ দিছি, মার্জিন বটম দিছি, যা ডিজাইন করা দরকার ছিল, জাস্টিফাই দিয়ে সেন্টার করছি। সেটা কিন্তু এই প্রত্যেকটা ডিভের প্যারেন্ট ছিল। হ্যাঁ, এবার হয় না যে আমার দাদা যখন ছিল, দাদা দাদির থেকে আমার বাবা আসছে, বাবা থেকে আমি আসছি, আমার বোন আসছে। তাহলে এত সময় হচ্ছে আমার বাবার চাচারদের নিয়ে ডিজাইন করছে, চাচা আঙ্কেলদের ডিজাইন করছে। এখন দেখো, এইটা যদি আমার প্যারেন্ট হয়, এবার আমি এটাকে কার্ডটাকে আমার প্যারেন্ট ধরতেছি, এই প্যারেন্টের মধ্যে H1 পি বাটন এইগুলাও চাইল্ড না? তো আমি চাইলে এগুলার মধ্যেও ডিসপ্লে ফ্লেক্স করতে পারি, এরকম ডিজাইন। এই ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমার চাচাদেরকে এক লাইন আনছি। এবার আমার বাবা বলতেছে, আমার বাবা যেমন করছে তোদের সাথে ঠিক একই কাজ করবো, তাহলে তোদের সাথেও আমি ডিসপ্লে ফ্লেক্স নিয়ে নাড়াচাড়া করবো। তো দিলাম যে ডিসপ্লে ফ্লেক্স। তো এখন একটা জিনিস হচ্ছে, আগের অবস্থাতেই আমি ডিসপ্লে ফ্লেক্স দিলে আমার ডিজাইনটা পারফেক্ট ছিল। হ্যাঁ, এখন তোমার ক্ষেত্র বিশেষ হইতে পারে যে তুমি এর ভিতরে যতগুলা ডিজাইন আছে সবগুলাকে পাশাপাশি নিয়ে আসতে চাও। হ্যাঁ, তো ডিসপ্লে ফ্লেক্স দিছে। আমি ডিসপ্লে ফ্লেক্সের যা যা প্রপার্টি আছে সেটা দেখানোর জন্য এমন করলাম, কিন্তু আগের ডিজাইনটা অ্যাকচুয়ালি পারফেক্ট। তো এটা যখন ডিসপ্লে ফ্লেক্স দিলাম আমি, দেওয়ার পরে এখন আমি চাইতেছি যে এটা ডিসপ্লে ফ্লেক্স দিলে এটা তো পাশাপাশি চলে আসলো, দেখতে ভালো লাগতেছে। সিম্পল অবস্থায় ভালো ছিল, কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমি এমন করতেছি। তো আমি এই ফ্লেক্সি যে ডিরেকশন, এদের যে গতি চেঞ্জ করে দিতে চাই। আমি আমার বাচ্চাদেরকে রুমে ডাকছি, বলছি তোরা পাশাপাশি বস। তো এবার বলছি পাশাপাশি বসিস না, পিছন পিছন বস। তার মানে কি, রো আকারে বস, সরি কলাম আকারে বস। এটা হচ্ছে রো আকারে বসছে। এদেরকে বলবো আমি তোরা কলাম আকারে বস, তখন আমার এই ফ্লেক্স ফ্লেক্স করছি না, এই ফ্লেক্স ডিরেকশন চেঞ্জ করে করে দিব কলাম। দেখো আগের অবস্থায় চলে আসছে। তো একটু আগে যেমন ছিল ঠিক তেমন চলে আসছে, কিন্তু বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তুমি একটু নোটিস করলে দেখবা যে এই বাটনের কিন্তু আগে এমন ছিল না, ছোট ছিল। এই ফ্লেক্স করার কারণে এই পুরো জায়গাটা ডিরেকশন, ওই পুরো জায়গাটা নিয়ে নিছে। আগে ছিল কেমন, সেটা যদি আমি আরেকবার দেখাইতে চাই, তুমি যদি ভুলে যেয়ে থাকো এটাকে কমেন্ট করো, দেখবা শুধু ওই জায়গাটা নিয়েছিল। এখন আমি এটার মধ্যে ডিসপ্লের ফ্লেক্স আর কলাম দেওয়ার কারণে এরা জায়গা পুরোটা নিয়ে নিছে। তো তুমি চাইলে এই জায়গাটাকে কমাই আরো ডিজাইন করতে পারো, তো আমি ডিজাইন করতেছি না, এভাবে রাখতেছি। এবার দেখো একটা জিনিস, যে আমি চাইতেছি, দেখো এখানে একটু জায়গা বেশি কম থাকতে পারে। তো আছে অবশ্যই বেশি কম, তো আমি একটু চিন্তা করে ভাবতেছি যে একটু আগে দিয়েছিলাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এবার আমি দিব এই জাস্টিফাই কন্টেন্ট। এবার আমি বিটুইন দিলাম, যে সবাই সমান জায়গা নেই না, স্পেস বিটুইন। আচ্ছা, তো এইখানে মনে হইতেছে অ্যাপ্লাই হয় নাই, যে স্পেস বিটুইন দিলে এটা কাজ করতেছে কিনা। তো আমি আমি জাস্ট দিয়ে দিলাম, যদি কোনো জায়গা কম বেশি থাকে তো তোমরা নিয়ে নিও জায়গা মাঝখান থেকে। সেই হিসাবে দিয়ে দিচ্ছি স্পেস বিটুইন। ওকে, তো আমরা আরেকটা নতুন জিনিস শিখলাম কি, যে ফ্লেক্স আমরা ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি। তো তুমি বলতে পারো স্যার উপরেরটা কি আপনি ফ্লেক্স ডিরেকশন চেঞ্জ করতে পারতেন না? তো আমরা কিন্তু আগেরটাও ফ্লেক্স ডিরেকশন চেঞ্জ করছি। আগেরটা ছিল কিন্তু কলাম ওয়াইজ। তুমি যদি এটাকে আবার কমেন্ট করে দাও, এগুলো ছিল কলাম ওয়াইজ, সেটাকে ডিসপ্লে ফ্লেক্স করে করছিলাম রো ওয়াইজ, দেখছিলাম রো ওয়াইজ। আর এটা ছিল হচ্ছে কলাম ওয়াইজ, রো ওয়াইজ। এটাকে আমরা চেঞ্জ করে ফ্লেক্স ডিরেকশন কলাম করছি। এখন এই ফ্লেক্স ডিরেকশন কলাম ছাড়া কি আর কিছু নাই? তুমি এটাকে মুছে ফেলো, মুছে দিয়ে এটাকে ইন্টার দাও। দেখো কলাম রিভার্স, রিভার্স মানে এইচটিএমএল। ও আমি তো নামও চেঞ্জ করি নাই। ধরো এটাকে দিলাম সিএসএস, আর এটাকে দিলাম হচ্ছে জাভা স্ক্রিপ্ট, জাভা। তো দেখো এইচটিএমএল সিএসএস জাভা। এখন তুমি যদি এখানে যে রিভার্স করো, দেখি রিভার্স দিলে কি আসে। দেখো রিভার্স দিলে, আচ্ছা এইখানে রিভার্স দিতে হবে, রিভার্স দিলে এইচটিএমএল নিচে চলে আসছে আর বাটন উপরে চলে গেছে, মানে উল্টা হয়ে গেছে। আর তুমি যদি এই ডিরেকশন ফ্লেক্স ডিরেকশন, এখানে যে এখানে লিখতে পারো যে ফ্লেক্স 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 ডিরেকশন
রিভার্স 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 রো রিভার্স। তো দেখো এবার জাভাস্ক্রিপ্ট আগে আসছে, এইচটিএমএল ব্যাকে চলে গেছে। তো তুমি যদি এই 1 2 3 তুমি 1 2 3 দিয়ে ডিজাইন করছো, কিন্তু তুমি দেখাইতে চাও এটা 1 এটা 2 এটা 3, তখন তুমি এরকম রিভার্স ইউজ করতে পারো ক্ষেত্র বিশেষ। কিন্তু রিভার্স যে আছে এটা আমরা শিখে রাখলাম। আচ্ছা, আমরা আগের অবস্থায় ফেরত নিয়ে আসলাম। এই গেল হচ্ছে আমার নতুন জিনিস হইলো, ডিসপ্লে গেল, গ্যাপ গেল, জাস্টিফাই হইলো, অ্যালাইন শিখলাম, দেন ফ্লেক্স ডিরেকশন শিখলাম। এখন আর একটা নতুন জিনিস শিখবো। আমি আমার ডিজাইনের ক্ষেত্রে চাইতেছি কি, যে এই যে মানে ডিজাইনের ক্ষেত্রে যে আমার প্রথম যে কার্ডটা আছে এইটা ঠিক আছে, এইটা যেমন এইটার লুক তেমন চাই। তো মাঝখানে যে আছে এটাকে আমার একটু চড়া দেখতে চাই। সেটা কেমন? সেটা হচ্ছে আমি এখানে যদি একটু পেইন্ট আকারে দেখাইতে চাই, ধরো এই বক্সটা, উপরের বক্সটা হচ্ছে এই যে, ওকে, আবার এর নিচের বক্সটা হবে হচ্ছে একটু বড়, ধরো এই যে বড়, আবার এই থার্ড বক্সটা হবে হচ্ছে ঠিক এরকম। হ্যাঁ, তুমি যদি এরকম চাও, এরকম ডিজাইন দেখতে চাও, তখন তুমি কি করবে? তখন আমাদের কাজ হবে কি, যে এইটাকে চেঞ্জ করে দেওয়া, মানে এই 2 নাম্বারটাকে চেঞ্জ করে দেওয়া। আমি এখন কিভাবে করতে পারি? তোমরা দুজনই মনে হয় সায়েন্সের স্টুডেন্ট, তাই না? আমি কমার্স। তো তোমরা বীজগণিত কিংবা পাটিগণিতে এন তম সংখ্যা, এন তম পদ এগুলো করছো না? জি স্যার। আচ্ছা, তো আমরা এখন সেই থিওরিটা এখানে কাজে লাগাবো। সেটা কেমন? তো আমরা একটু আগে কার্ডের ডিজাইন করছি না, এই যে কার্ড, এই কার্ড, একটা কার্ড, দুইটা কার্ড, তিনটা কার্ড। এখন আমি এই কার্ডের ডিজাইনটা আরেকবার করতেছি, দেখো এই ডট কার্ড, ওকে। ডট কার্ড লেখার পরে আমি এখন লিখবো এই কোলন দিব। গত ক্লাসে আমরা ওই যে অ্যাক্টিভ হোভার এগুলো করছিলাম, সেরকমই কোলন দিলাম। দেওয়ার পরে আমি এখন দিব হচ্ছে এই যে এন তম পদ বা এন তম সংখ্যা বা এন তম চাইল্ড, আমাদের ভাষায় আমরা বলবো এন তম চাইল্ড। তাহলে এন তম টিএইচ হাইফেন দিব, দেন দিব চাইল্ড। এবার এন তম চাইল্ড দিয়ে আমার কততম চাইল্ড এটা? এক, দুই, 2তম চাইল্ড। তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর মধ্যে লিখে দিব 2, 2তম চাইল্ড। এবার এই 2তম চাইল্ডকে আমি কি করতে চাই এই ডিজাইনের মধ্যে? তাইলে স্টাইল সিলেক্ট করা শেষ। এই ডিজাইনের মধ্যে দিতে চাই এর যে ফ্লেক্স আছে, এই ন্যাচারালি এগুলোকে বলা হয় ফ্লেক্স 1। তার মানে সবার মধ্যে ফ্লেক্স এক 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 ভাগে আছে। তো আমি চাইতেছি যে এর ফ্লেক্স হবে, হ্যাঁ এর ফ্লেক্স ফ্লেক্স হবে হচ্ছে 1.5। তার মানে ওদের থেকে একটু বেশি। অবশ্যই এটা একটু মনে হচ্ছে ন্যারো হয়ে গেছে। এবার তুমি বড় করো, দেখো পুরা যে ডিসপ্লেটা আছে ও এটা যা নিছে এটা তাই সেম নিছে, বাকিটাও বেশি করে দিছে, বড় করে দিছে। তাহলে এটা হলো ফ্লেক্সের মানে কি বলে তোমার এন তম চাইল্ডের কাজ। এখন তুমি, আমি কেন এর উইড সেট করছিলাম কিনা মনে নেই, সেট করছি হয়তো উইড 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 হ্যাঁ উইড সেট করছি 300। তাহলে হচ্ছে 300 300 400 400 নিয়ে নিছি। আচ্ছা, যাও। তো এভাবে করে তুমি একটা এলিমেন্টের এন তম চাইল্ডকে চেঞ্জ করতে পারো। তার মানে এটাকে তুমি এখন তুমি যদি চাও যে না স্যার আমি এটাকে চেঞ্জ করতে চাই না, আমি এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে তুমি এই চাইল্ডকে 3 করে দাও। দেখো 3 করে দাও, তাহলে লাস্টের চাইল্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন তোমার একটা কোশ্চেন আসতে পারে যে বাটন গুলা এত বড় বড় কেন? তো তুমি বাটনের ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারো। যে কিভাবে চেঞ্জ করবা, যে এবার আমি বাটনের ডিজাইনটা চেঞ্জ করি, ঠিক আছে? ধরো বাটনের ডিজাইন আসতেছে হচ্ছে, আমি কি নাম দিছি, হচ্ছে শুধু বাটন নাম দিছি। তো দিলাম যে কার্ডের বাটন, হ্যাঁ তুমি এভাবে এভাবে দিতে পারো। কার্ড মাল্টিপল ক্লাস লেখা আরেকবার দেখাচ্ছি, কার্ড বাটন। আমার সাইডে অনেক বাটন থাকতে পারে না, ও শুধু বাটন থাকতে পারে। যেমন হচ্ছে আমি যদি আর একটু ভালো মতো বোঝাতে চাই, তো আমি এইখানে একটা বাটন দিলাম, বাটনের মধ্যে দিলাম এই সেম যে লার্ন মোর, ঠিক আছে, এই সেম উপরে দিলাম। দেওয়ার পরে আমি এইখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, ব্রেক ট্যাগ দিলাম। আচ্ছা ব্রেক ট্যাগ পাই নাই, আর একটা দিই, সমস্যা নেই।
আচ্ছা, এই যে ব্রেক ট্যাগ পাইছে। এখন এই বাটনের যে নাম, এই বাটনের সেম সেম নাম, এটা আমার ডিজাইনের ক্ষেত্রে বড় দেখাইতেছে। এখন আমি যদি এইখানে বাটনের ডিজাইন করি, বিইউ বাটনের ডিজাইন করি, ধরো এই যা আসছে, প্যাডিং দিলাম 10, হ্যাঁ 10 পিক্সেল, তারপরে বর্ডার দিলাম নান, বর্ডার রেডিয়াস দিলাম, এবার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি সাদা। তো আমার এইটার ব্যাকগ্রাউন্ড ব্লু কালারের জন্য এই ব্যাকগ্রাউন্ড সাদাটা ফুটছে। তো দেখো এর ব্যাকগ্রাউন্ড তো সাদা, সাদার উপর সাদা, তাহলে এটা কি ফুটছে? এবার আমি এই ডিজাইনটাকে ডিফারেন্সিয়েট কিভাবে করবো? মানে এই বাটন আর এই বাটনের নাম তো এক, আমি এটাকে আলাদা করবো কিভাবে? তখন দুই ভাবে করতে পারবো। একটা হচ্ছে এই যে বাটন গুলা দেখছি, এর একটা ক্লাস দিতে পারো সবগুলাকে, যে ক্লাস বিটিএন কার্ড, এভাবে একটা নাম দিতে পারো সবার মধ্যে। তখন তুমি এটাকে মুছে, এই বাটন ট্যাগটাকে মুছে এভাবে দিতে পারো, তাহলে এ ঠিক থাকবে, এদের ডিজাইনটা চেঞ্জ হবে, একজনের ডিজাইন চেঞ্জ হয়েছে। তাহলে এই সেম ক্লাসটা কি করতে হবে, সব বাটনের মধ্যে যাদের মধ্যে সেম ডিজাইন দিতে চাও তাদের মধ্যে এটাকে অ্যাড করে দিতে হবে। এটা তোমরা বুঝছো। এখন তুমি এই এই যে বাটনের ক্লাস অ্যাড করবা, এই কষ্টটা তুমি চাও না। তুমি ওই বাটন ছিল, বাটনে কাজ করতে চাও, মানে এইভাবে বিইউটিটিওএন বাটন। তো এগেইন আগের অবস্থায় চলে আসছি, এই ডিজাইনটা নষ্ট হয়ে গেছে, তখন তুমি করতে পারো কি, আচ্ছা মাঝে মাঝে এই স্টাইল করতেছে, বুঝছি তো, কন্ট্রোল জে। তখন তুমি করবা কি, এই বাটনটা কোথায় আছে, এই কার্ডের মধ্যে, কার্ড ডিবের মধ্যে বাটন আছে না, তখন তুমি লিখবা হচ্ছে ডট কার্ড, কার্ডের মধ্যে যে বাটন আছে সেটা। তাহলে দেখো কার্ডের মধ্যে যে বাটন আছে সেটার ডিজাইন চেঞ্জ হয়েছে, কিন্তু ওইটার ডিজাইন চেঞ্জ হয় না। তো এইটা হচ্ছে যে মাল্টিপল ক্লাস আমরা কেন ধরবো সেটা। ওকে, এখানে আমি ডিজাইনের মধ্যে দুইটা জিনিস অ্যাড হয়ে গেছে। প্যাডিং 10 পিক্সেল, সেটা তুমি বুঝছো যে এই বাটনের চারি সাইড থেকে 10 পিক্সেল করে প্যাডিং নিয়ে নিচ্ছে। বর্ডার নান, তার কারণে এই যে সাদা, শুধু কোনো বর্ডার নেই, তুমি নান না দিয়ে দিতে পারো যে 1 পিক্সেল সলিড স্যালমন কালার, তুমি এভাবেও চাইলে দিতে পারো। তাহলে এখানে একটা স্যালমন সলিড, তুমি তাহলে দেখো এই যে একটা বর্ডার চলে আসছে। আপ টু ইউ, তুমি কিভাবে ডিজাইন করতে চাও, ফাইন। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, এই দেখো 5 পিক্সেল একটা রাউন্ড হয়েছে, তুমি এটাকে চাইলে 15 পিক্সেল করতে পারো, তাহলে আর একটু বেশি রাউন্ড হবে, ফাইন, এটাও তোমার উপরে। ব্যাকগ্রাউন্ড কালার এই সাদা, তুমি চাইলে এটাকে মানে পিঙ্ক, রেড, মানে যা মন চাই দিতে পারো। এখানে আরেকটা জিনিস আসছে, যে কার্সর পয়েন্টার। দেখো এখানে আমি এখন কার্সর নিলে, দেখো আমার কার্সর শো করতেছে, কিন্তু বাটনের উপর নিলে দেখবা ফিঙ্গার শো করতেছে। এই দেখো ফিঙ্গারের মতো শো করতেছে, এটাকে বলা হয় কার্সর। তুমি যদি এটা না দিতা, তাহলে তাহলে যে নর্মাল যেমন শো করে তেমন শো করতো। তো এই কার্সরের কি কি আছে, তুমি যদি এটাকে মুছে ফেলো, প্রিন্টার দাও, অ্যালাইজ আছে, অল স্কল আছে, তারপর মানে অনেকগুলা প্রপার্টি আছে, নো ড্রপ, এই কি কি আছে এগুলো আসলে আমি নিজেও কোনো সময় ইউজ করি নাই। ম্যাক্সিমাম টাইম এই কার্সর পয়েন্টারই ইউজ করা হয়। তো আমি পয়েন্টারই আবার দিয়ে দিই, এই যে পয়েন্টার আসছে পয়েন্টারই দিয়ে দিই। তাহলে এটা হাত নিলে হোভার টাইপের এই হাত শো করবে। আর ফন্ট সাইজ বাড়াই দিলে 16 পিক্সেল, তুমি চাইলে 18 দিতে পারো, 12 দিতে পারো। তুমি চাইলে এখানে ফন্ট ওয়েট, ফন্ট ফন্ট ওয়েট দিতে পারো, এই যে বোল্ড দিতে পারো, তাহলে এটা মোটা হয়ে যাবে, এটা মোটা হয়ে গেল। তো এই গেল হচ্ছে আমার কার্ডের বাটনের ডিজাইন। ওকে, তুমি চাইলে এই কার্ডের বাটনের হোভার দিতে পারো, সেটা কিভাবে দিবা? তো এগেইন তুমি শুধু বাটনের পর যদি হোভার দাও, তাহলে এই বাটনে পেয়ে যাবে। তো এই বাটন তো আমাদের ডিজাইন করার কোনো নিয়ম নাই, তাহলে আমরা এগেইন লিখবো কার্ড বাটন, এটা অটোমেটিক শো করতেছে হোভার। এটা কি, ব্যাকগ্রাউন্ড কালার আসছে একটা, যে কোনো কালার তুমি দিতে পারো, RGB ছাড়াও তুমি দিতে পারো, কালার কোড দিতে পারো, ঠিক আছে, সাদা কালার আসবে। আর ব্যাকগ্রাউন্ড কালার সাদা না দিয়ে তুমি ধরো রেড দিলা সাপোজ, দেন কালার দিলা, টেক্সট কালার দিলা স্যালমন, বর্ডার দিলা স্যালমন, বর্ডার স্যালমন দিব না, বর্ডার দিব ব্ল্যাক। আচ্ছা, এই যে এভাবে দিতে পারো, যে হোভার করলে আসতেছে। এই হোভারের মধ্যে একটা ট্রানজিশন দিতে পারো, ট্রানজিশন। ট্রানজিশন যদিও এখনো আমি দেখাই নাই। ট্রানজিশন ডিলে, এই যে ট্রানজিশন ডিলে, ট্রানজিশন ডিলে দিলাম, দেওয়ার পর এটা দিলাম হচ্ছে উম ধরো যে 10, দেখি কি আসে, না আসে নাই। আচ্ছা, ট্রানজিশন ডিলে নিয়ে আমরা পরে আরেকবার একটু দেখবো, এখনো দেখতে পারি।
আচ্ছা যদি এখানে যাই সিএসএস ট্রানজিশন, এই সিএসএস ডাবল ক্লিক করে সিএসএস ট্রানজিশন প্রপার্টি, এখান থেকে আমি একটা ট্রানজিশন নিয়ে আসবো। আচ্ছা আরেকটু যদি ক্লিয়ারলি বলতে চাই, ট্রানজিশন ট্রানজিশন এত কিছু চাই না, ডিউরেশন দেখি, ট্রানজিশন ডিউরেশন এটা দিয়ে দেখি। দেখো এখানে জাস্ট কপি করছি 0.5 সেকেন্ড বা কত যেন আসছে। দেখো এবার, এবার দেখো আমি যখন হোভার করতেছি না তখন এই ব্ল্যাক হইতেছে কিন্তু 5 সেকেন্ড ধরে হইতেছে, এটাকে আমি 1 সেকেন্ড করে দিলাম, দেখছো এবার আগে থেকে স্মুথ আসতেছে। তো এটা ট্রানজিশন, তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন ট্রান্সফর্ম, এগুলা নিয়ে আমরা একটা ক্লাস করব কিভাবে এটাকে ওভার করলে কার্ডটা হালকা একটু অ্যানিমেশন হবে, সামনের দিকে উঠে যাবে, ওটাকে ট্রান্সফর্ম বলে। দেখো ট্রান্সফর্ম দেখাই দিই, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম সরি TRNS ট্রান্সফর্ম ট্রান্সফর্ম স্টাইল। আচ্ছা এই দেখো এটা হোভার করলে উপর দিকে উঠে যায়, এটা প্রপার কাজ করতেছে না। আচ্ছা এটা আমার আমি নিজেই ভুলে গেছি, এটা আমার একটু দেখতে হবে, তারপর আমি তোমাদের দেখাবো ইনশাআল্লাহ। তো এই যে যে পর্যন্ত দেখালাম এর মধ্যে কোনো কোশ্চেন আসছে কিনা আগে সেটা ভালো। না এটা কিন্তু স্যার। খুবই ইম্পর্টেন্ট, মানে ইন ফিউচার সবকিছু আমরা এটাতেই করবো। আসছে কোনো কোশ্চেন দুইজনের? না না স্যার। স্যার। আচ্ছা তো আরেকটু ডিপ বোঝাই এবার আমি। আচ্ছা আগে দুটা ছবি আছে আমার কাছে, এই ছবি দুটো দেখাই। আচ্ছা একটু আগে যে যে আমি বলতেছিলাম না যে জাস্টিফাই আর হচ্ছে অ্যালাইন আইটেম কিভাবে কাজ করে, তো তোমরা যদি এটা আর একটু ভালোভাবে বুঝতে চাও, দেখো একটু একবার আগে যে জাস্টিফাই কন্টেন্ট আমরা ব্যবহার করছিলাম সেটা সেন্টার ব্যবহার করছিলাম, এই যে সেন্টার, এই জিনিসটা ব্যবহার করছিলাম। তো সেন্টার দিলে আমরা ভিজুয়াল দেখতে পাচ্ছি এখন এই পুরো জিনিসটা বক্স গুলা মিডিলে চলে আসে, 4টা বক্স আছে সেটা মিডিলে চলে আসছে, ভালো কথা। আমরা এটা দেখছি স্পেস অ্যারাউন্ড দিলে কি হয়, সব দিক থেকে সমান। দেখো তুমি যদি এই 4টা বক্সকে একটু কল্পনা করো, এইখানে যে জায়গাটুকু আছে, হুম, আর এই দুইটার মাঝখানে বরাবর যদি একটা দাগ দিয়ে দাও, তাহলে ওর এই সাইডেও যতটুকু জায়গা এই সাইডে ততটুকু জায়গা পাবে। আবার এর দিকে যদি কল্পনা করো, ওর এদিকেও সমান জায়গা এদিকেও সমান জায়গা দিয়ে ভাগ করে দিচ্ছে, তার মানে দুই সাইডে সমান অংশ ভাগ করে নিচ্ছে চারদিকে। ওকে এটা ছিল স্পেস অ্যারাউন্ড। স্পেস বিটুইন দিলে কি হবে, জাস্টিফাই কন্টেন্ট, এই 4টা বক্স আমরাও কিন্তু বক্স হিসেবেই কাউন্ট করছি, আমাদের এটা কিন্তু আলটিমেটলি বক্স। স্পেস বিটুইন দিলে এই সব দিক থেকে দুই কর্নারে যে ভাগ করে নেবে। স্পেস ইভেনলি, স্পেস অ্যারাউন্ড, মাই মিস্টেক, স্পেস অ্যারাউন্ড আমি দেখাইছিলাম না। স্পেস অ্যারাউন্ড দিলে যেটা বললাম দুই দিক থেকে সমান জায়গা নেবে, আর স্পেস ইভেনলি দিলে সব দিক থেকে সবগুলো বক্স সমান সমান গ্যাপ নিয়ে যতটুকু জায়গা পাবে। এই জাস্টিফাই কন্টেন্টটা তোমাদের আমি আচ্ছা দুইটা বাকি আছে, যে জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট, আমাদের ইনিশিয়ালি ফ্লেক্স স্টার্টই থাকে। তুমি যদি এটাকে তুমি জোরপূর্বক ফ্লেক্স স্টার্ট লিখে দিতে চাও লিখে দিতে পারো, কিন্তু বাই ডিফল্ট স্টার্টেই থাকে। তো তুমি যদি রাইট সাইড থেকে শুরু করতে চাও তখন সেটাকে লিখবা ফ্লেক্স ইন, তাহলে এই যে লেখাটা এইখান থেকে শুরু হবে, দেখো এই যে এই দিক থেকে শুরু হয়েছে। ওকে এবার আমরা যেটা প্রপার ভাবে আমাদের যে কার্ড ছিল সেটাতে ভিজুয়ালাইজ করতে পারি নাই, সেটা হচ্ছে অ্যালাইন, অ্যালাইন আইটেম। তো অ্যালাইন আইটেমটা কিভাবে কাজ করে, এবার দেখো যে তোমার যে বক্স গুলা ছিল সেই বক্স গুলার কোনো বক্স যদি ছোট বড় হয়, আচ্ছা আমি এটা আগে দেখাই দিই তারপরে ছবি দেখাই দিচ্ছি। এইটা এখন আমি চাইতেছি যে এই কার্ডের মধ্যে আরো কিছু প্রপার্টি দিতে, দেখি আগে ট্রাই করে দেখি। এটা হবে কার্ড 1,
ওকে, এটা হবে কার্ড 2, মাল্টিপল ক্লাস দেওয়া যায়। এটা হবে কার্ড 3। এবার আমি একটু পাকনামি করে এখানে ডট কার্ড 1 দিতেছি। ধরো এর হাইট দিতেছি ধরো 400 পিক্সেল সাপোজ। এরপরে ট্রাই করে দেখি হয় কিনা। কার্ড 2 হাইট দিতেছি ধরো যে 300, সরি, কার্ড 2 হাইট 300। এবার ডট কার্ড 3 হাইট 200। তো আমি কিছু করি নাই, 3টা ক্লাস নিচ্ছি আর 3টা কার্ড নিচ্ছি। দেওয়ার পরে আমার এখানে চেঞ্জেসটা কি আসছে একটু দেখি। এই যে উল্টা পাল্টা চেঞ্জেসটা আসছে। এখন তুমি একটা জিনিস নোটিস করো যে এইটাতে কি হয়েছে, এই কার্ডটা আসছে বড়, ঠিক আছে, এই কার্ডটা একটু ছোট, এটা আরো ছোট। হ্যাঁ, আর তোমার যদি এই যে n তম চাইল্ড, এটাকে আমি যদি কমেন্ট করে দিই, তাহলে এবার দেখবা যে সবার মধ্যে এই কার্ড মাঝখানে আছে, চেহারাও একই রকম। তো আমি এগুলা দেখো সবার মাথা একই রকম, হ্যাঁ, উপর দিক থেকে শুরু হয়েছে, তো নিচের দিকে একই রকম না। এখন তুমি যদি চাও যে এটা এক বরাবর থাকুক, সেটা কেমন? ওকে, এটা হচ্ছে আমার আছে কি, এই মাথাগুলো সমান বরাবর আছে, তাই না? কিন্তু আমি চাইতেছি যে না, এ নিচে নেমে আসুক, এ নিচে নেমে আসুক, এরা মিডিল বরাবর সমান থাকুক। ঠিক আছে, মিডিল বরাবর সমান থাকুক। সেটা কিভাবে করবো? তো এই এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে তখন আমাদের হচ্ছে এই যে অ্যালাইন আইটেম, এটা কাজ করে। দেখো এখন সবগুলো উপর দিক থেকে আসে না, তার কারণ আমি স্টার্ট রেখে দিছিলাম। এটাকে কমেন্ট করে দাও, কমেন্ট করে দিয়ে, আচ্ছা কমেন্ট করে দিলে বাই ডিফল্ট স্টার্টই আছে। এটাকে কমেন্ট আউট করি। এবার এইটাকে করে দিই আমি সেন্টার, দেখি কি আসে, হয় কিনা, আমার যেটুকু চিন্তা ছিল। এবার দেখো আমি স্ক্রিনশটে যেটা বলছিলাম যে আমি চাই এরা মাঝখান বরাবর আসুক। দেখো এবার এরা মাঝখান বরাবর চলে আসছে। তো বক্সের হাইট যেমনই থাকুক না কেন, ওরা শো করবে মাঝখান বরাবর। তো এবার বুঝতে পারছো যে অ্যালাইন আইটেমের কাজটা কি। এবার তুমি যদি চাও যে এটা নিচ থেকে আসুক, নিচ থেকে, তাহলে হচ্ছে ইন্ড, ফ্লেক্স ইন্ড। এবার দেখো বক্স আইটেম নিচে থেকে আসছে। তো এটা ডিপেন্ড করবে তোমার ডিজাইনের প্যাটার্নের উপর, তুমি কখন এটাকে মাঝখানে আনতে চাও, কখন এটাকে নিচে আনতে চাও, কখন এটাকে উপর থেকে আনতে চাও। তো অ্যালাইন আইটেম কাজ করে হচ্ছে এইটার উপরে, মানে এটার এক্সিস কোণ বরাবর থাকে। আর জাস্টিফাই কন্টেন্ট তোমার ইয়া করে হচ্ছে মানে এক্স অ্যাক্সিস বরাবর। আমি একটু হয়তো বা ভুল হয়ে যাইতে পারে বলা, কিন্তু কার্যকারিতা তোমরা প্র্যাকটিক্যালি হয়তো বুঝতে পারছো। তো এবার হচ্ছে আমি কি করব, তোমাদের এই আইটেমের ছবিটা দেখাই। এই যে স্ট্রেচ মানে হচ্ছে জোরপূর্বক এটাকে দেখানো। তো আমি জোরপূর্বকটা তোমাদের দেখাই নাই। সেটা কি, আমি দেখাইলাম কি, ফ্লেক্স ইন্ড, স্টার্ট, আর হচ্ছে তোমার সেন্টার। স্ট্রেচ নামে আরেকটা আছে, স্ট্রেচ। তুমি স্ট্রেচ দিলে এবার তুমি আউটপুটটা দেখো। আউটপুট দিলে স্ট্রেচ হয় না, স্ট্রেচ তো টেনে জোরপূর্বক লম্বা করে ফেলার কথা। উম, আচ্ছা, স্ট্রেচ হচ্ছে গিয়ে এই কন্টেইনার গুলাকে জোরপূর্বক বড় করে দিবি। তো সেটা হয়তো অ্যালাইন আইটেম স্ট্রেচ, সেটা যদি আমি এইটাতে অ্যাড করি, না স্ট্রেচের আসলে এক্সাম্পলটা আবার ভিন্ন, ওটা অন্য অন্য আইটেমে অ্যাড করতে হবে। সেন্টার, সেন্টার নিয়ে আসি, সেন্টারে দেখো, সমস্যা নেই, মাঝখান বরাবর। তো আমি এই ছবিটা দেখাতে চাইছিলাম, দেখো যদি তোমার কোনো কিছুর বক্স গুলাকে, মানে বক্স বা আইটেম গুলা যদি তুমি একই আকারে দেখাইতে চাও, তাহলে অ্যালাইন আইটেমস স্টেজ ব্যবহার করতে পারো, তাহলে টেনে জোরপূর্বক লম্বা করে দিবে। ওকে, তো অ্যালাইন আইটেম সেন্টার, তো আমরা এই সেন্টারটা মাত্র দেখলাম। অ্যালাইন আইটেম স্টার্ট, তার মানে এটা উপর থেকে শুরু হবে। এরপরে হচ্ছে যে অ্যালাইন আইটেম ফ্লেক্স ইন, যেটা নিচে থেকে শুরু হবে, এটাও আমরা দেখছি। অ্যালাইন আইটেম বেস লাইন, যেটা আমরা দেখি নাই,
সেটা হচ্ছে গিয়ে তোমার এই কন্টেন্ট গুলার বক্স 19-20 হলেও কন্টেন্ট গুলো একদম মিডিল বরাবর চলে আসবে। এটার এক্সাম্পল নেওয়ার জন্য অ্যাকচুয়ালি মানে আলাদা আলাদা এলোমেলো করে নিতে হবে। যেমন আমি একটু আগে হাইট উইডথ চেঞ্জ করলাম এভাবে। তো মোটামুটি আমাদের এই সেন্টার, স্টার্ট আর ইন, এই তিনটা জিনিস সব থেকে বেশি ব্যবহার করতে হয়। তো এইটাও কি বুঝছো যে অ্যালাইন আইটেম কি কাজ করে? বুঝছি স্যার। আপনি যে পিকচারটা দিয়ে দেখাই দিয়েছেন ওই পিকচারটা আমাকে দিয়ে দেবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই পিকচার তো দিব। আরো শুধু পিকচার না, আমার কাছে আরো ব্রডলি বোঝার জন্য, প্র্যাকটিস করার জন্য, দেখো আমি নিজেও আসলে এটা এমন না যে আমারও খুব মনে থাকে। এই দেখো তোমাদের ক্লাসের আগে সিএসএস ফ্লেক্স বক্স লেআউট গাইড, এটা আমি পড়তেছিলাম। ইভেন এটা আমি আগেও পড়ছি যে কোনটা কি কাজ করে। তো এখানে অ্যাকচুয়ালি মেলা অনেক বেশি বড় করে থাকে। তো তো এই জন্য এটা দেখাই নাই যে ফ্লেক্স ডিরেকশন কি কাজ করে। একটা হচ্ছে বাম দিক থেকে ডান দিক, রিভার্স করলে হচ্ছে এটা এই সেম জিনিস উল্টে যাবে। এটা হচ্ছে রো রিভার্স, এটা হচ্ছে কলাম রিভার্স। ঠিক আছে, এই দেখো রিভার্স কন্টেইনারে কি কি আছে, ফ্লেক্স ডিরেকশন, এগুলো সব প্রপার্টি রো, রো রিভার্স, কলাম, কলাম রিভার্স, এভাবে করে কাজ করে। আমি এই লিঙ্কটাও দিয়ে দিব। এখানে আরো অনেক পুরো ছবি আকারে দেওয়া আছে। ঠিক আছে, এটা আমি তোমাদের দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, আর একটা জিনিস একটু দেখাইতে চাই। এটা হচ্ছে, একটা সেকেন্ড ওয়েট করো একটু, পাইছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর নেক্সট ক্লাসে যে গ্রিড, গ্রিড আমি তোমাদের ক্লাসে নিব না, আমি আজকে বা কালকে রাত্রে গ্রিডের একটা রেকর্ডিং করে তোমাদের দিয়ে দিব। তোমরা কষ্ট করে এটা দেখো, তাহলে কি হবে পরের ক্লাসে আমি একটা মানে চিন্তা করতেছি যে এই যা যা করাইতেছি সবগুলা একটা পেজের মতো করে বানানোর জন্য, ওয়েবসাইটে যেমন একটা পেজ পেজ আকারে থাকে সেভাবে বানানোর জন্য। ওকে, তো আমি এখন একটা কাজ করব কি, আচ্ছা এগুলোকে মুছে ফেলবো। এই হাইট দিয়ে আমি যে কার্ডের চেঞ্জ করছি এটা তোমরা মনে থাকবে না? আচ্ছা দরকার নাই, থাক। আমি দ্বিতীয়টাতে কাজ করি, এই সেকেন্ড কন্টেইনারে কাজ করবো না বাকিটা। এর উপরে কাজ করবো। ওকে, তো এখন আমি বুঝাইতে চাইতেছি যে জিনিসটা সেটা হলো, এই তোমাদের যে এই যে কার্ড গুলো আছে, এটা কিন্তু সবগুলো এক ফ্লেক্স ওয়ান, আলটিমেটলি ফ্লেক্স ওয়ান করে কাজ করে, এটা আমরা দেখছি। যখন আমরা এই যে এন তম পদে বা এন তম চাইল্ডে যে ফ্লেক্স 1.5 করছিলাম, দেখছিলা যে পুরাটাই চেঞ্জ হয়ে গেছে, বড় হয়ে গেছে। তার মানে বাই ডিফল্ট সবগুলো ইস্যু থাকে হচ্ছে ফ্লেক্স ওয়ান। তার মানে কার্ড কই আমার কার্ড, এই কার্ড, এই কার্ড গুলো বাই ডিফল্ট হচ্ছে এফ এল ই এক্স ফ্লেক্স ওয়ান। ঠিক আছে, বাই ডিফল্ট এই সব কার্ড গুলো হচ্ছে ফ্লেক্স ওয়ান, ফ্লেক্স 1 2 3 এভাবে করে কাজ করে। এই একটা গেল ফ্লেক্স ওয়ান। তো ফ্লেক্স প্রো স্পেস এক্সট্রা এক্সপেন্ড, আচ্ছা ফ্লেক্স প্রো ফ্লেক্স ফ্লেক্স ফ্লেক্স, দাঁড়াও একটা সেকেন্ড, ফ্লেক্স প্রো এক্সপ্লোরিং, এটা আচ্ছা দাঁড়াও আমি একটু দেখি না, আমি বলতেছি আমি দেখতেছি। কোনো ইম্প্যাক্ট করতেছে না।
flex এগুলো প্রপার্টি অ্যাকচুয়ালি এক্সাম্পল যখন আসে তখন বোঝাইতে সুবিধা হয়, বুঝাইতেছিলাম, চেষ্টা করতেছিলাম যে ডিসপ্লে চেঞ্জ আসলে to save ওকে। আচ্ছা, তো এটার মধ্যে পেঁচাপেচি না করে আর একটা জিনিস নিয়ে দেখাই, তাহলে কি হবে, এটা প্রপার কাজ করে। Okay, তো এইখানে আমি আরেকটা ফোল্ডার নিতেছি, এটা হচ্ছে ইন্ডেক্স টু ডট এইচটিএমএল। ওকে, দেন এইচটিএমএল 5 করে দিতেছি। ফাইন, তো এই মানে এইটার কাজ আমার শেষ, আমি এখানে আর কিছু দেখাবো না, নতুন করে দেখাইতেছি। তো HTML5 পাইলাম, আর এর যে CSS, আমি আর একটা CSS নিতেছি, বা এই CSS এর সাথে এইটাতেও কানেকশন আমি দিতে পারি, কিন্তু দিব না। আমি স্টাইল 2.css, এবার হচ্ছে আমি দুটো একটু কানেক্ট করে দিই তাড়াতাড়ি করে, লিঙ্ক স্টাইল 2.css। আচ্ছা, কানেকশন হয়ে গেছে। স্টাইলি বানানো ভুল লিখছি, সমস্যা নেই, বানান ভুল লিখলে স্টাইল style.css। আচ্ছা, কানেকশনও হয়েছে, আমার কার্যকারিতা হয়েছে। এটাকে এখন আমি এখানে রান করবো। আচ্ছা, এটার কিন্তু শেষ, এটা আমি আর কিছু বোঝাইতেছি না, নতুন আর একটা জিনিস দেখাইতেছি। সেটা হচ্ছে ফ্লেক্সের আরো কিছু প্রপার্টি আছে, সেটা হচ্ছে তোমার ফ্লেক্স প্রো, ফ্লেক্স বেসিস, তোমার দেখবা ফ্লেক্স শিট, এটা উচ্চারণ কি যেন বলে, যাই হোক সেটা। তো আমি এখানে কি করব, ঝটপট নিতেছি আগের মতো করে একটা ডিভ দিতেছি, ডিভের মধ্যে আরো দুইটা ডিভ নিব। ধরো ডিভ, তোমরা বিভিন্ন জায়গায় দেখবা সাইড বার আর কন্টেন্ট, সেটা এমন ভাবে আসে, ড্র করে দেখাতে চাই, দেখবা কিছু জায়গায় আসে সাইড বার এইটুকু আসে, এখানে লেখা আসে যে মেনু, মেনু বিভিন্ন নাম লেখা থাকে, হ্যাঁ, আর এই বড় জায়গা জুড়ে একটা কন্টেন্ট লেখা থাকে, ঠিক আছে, এরকম এখানে একটা অংশ, এটা একটা অংশ থাকে। সেটা সেই ক্ষেত্রে তুমি ফ্লেক্স দিয়ে কিভাবে কাজ করতে পারো। তো এই ডিবের মধ্যে লিখলাম ধরো যে সাইড বার, ওকে, আর একটা ডিব লিখতেছি, ডিবের মধ্যে লিখতেছি যে ধরো মেইন কন্টেন্ট হবে এই ডিবে, মেইন কন্টেন্ট হবে এই ডিবে। এবার আমি ক্লাস অ্যাড করে দিই এখানে আগের মতো করে, ক্লাস, এটাকে দিয়ে হচ্ছে কন্টেইনার, হ্যাঁ, আর এটার ক্লাস দিয়ে দিব হচ্ছে ক্লাস সাইড বার, আর এর ক্লাস দিব হচ্ছে ধরো কন্টেন্ট, এভাবে করে আমরা যদি দিই, ওকে, এইভাবে দিলাম শর্টকাট। এবার এই সিএসএস তে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এটা এই যে কি গেল, এটা কি, এটা কি, সরি, এখানে গিয়ে এটাতে ক্লিক করব। ওকে, সিএসএস আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করব। তো প্রথম কাজ কি হবে, আচ্ছা আউটপুট, তো এই যে আউটপুট কিন্তু আমরা দেখতে পারি না, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলে দিতে পারি, কিন্তু এখন অত বেশি প্যারামিটার না, থাকুক এভাবে থাকুক। তো এই দুজন কিন্তু আলটিমেটলি আমার আগের মতোই কার্ড, যদি এটাকে একটা কার্ড হিসেবে কল্পনা করি, এইটা একটা কার্ড, এইটা একটা কার্ড, তাহলে আমি কি করবো বলো তো, এবার কেউ একজন বলো, এবার আমি দুজনকে পাশাপাশি আনার জন্য কি করবো। মন, পাশাপাশি আনার জন্য কি করবো, এই তোমরা কি আসো, আসো, জি স্যার। এই পাশাপাশি আনার জন্য কি করবো, দেখি কি বুঝছো তো সমস্যা। যে কোনো কিছু, শুধু কার্ডের বেলায় না, দুইটা টেক্সট হতে পারে, তারপরে হচ্ছে দুইটা আইকন হইতে পারে, এই দুইজনকে এবার পাশাপাশি আনবো, এর প্যারেন্টে আর চাইল্ড হচ্ছে এই দুইজন, পাশাপাশি আনার জন্য কি লিখবো, বলো বলো। হাই হাই, এই এত সময় পরে বুঝছি বইলা যদি চুপ করে দেওয়া তাহলে হবে, ডিসপ্লে চেঞ্জ করবো না, ডিসপ্লে ফ্লেক্স লিখবো না, তাহলে না পাশাপাশি চলে আসবে।
আমি এত সময় তো তাই করছি। তার মনে থাকে না। প্র্যাকটিস করতে হবে। হয় কি, তোমার আমি যা জানান দিতেছি যে এই জিনিসগুলো এভাবে এভাবে করে, তো তুমি যদি না করো তাহলে তো পারবা না। তুমি দেখবা যে তোমরা, স্যাররাও বলে যে লিখলে মনে থাকবে, লিখলে মনে থাকবে, শুধু পড়লে হবে না, বলে না? হ্যাঁ। তো এইটাও কিন্তু প্র্যাকটিস, এই যে তুমি বুঝতেছো কিন্তু প্র্যাকটিস না করলে এটা মনে থাকবে না। আর তুমি যদি একবার প্র্যাকটিস করে এটা মনে রাখতে পারো, তাহলে আর মানে ওয়েবের জগৎটাই এমন, তুমি নেট থেকে দেখে দেখে কপি করে আনতে পারবা। সে যত বড়ই প্রোগ্রামার হোক না কেন, সবাই কপি পেস্ট করে। বর্তমানে তো আরো বেশি করে চ্যাট জিপিটি এসে। তো দেখো আমি কি করছি, আমি কিছুই করি নাই। দুইটা ডিবের যে এই দুইটা ডিবের যে প্যারেন্ট ছিল সেটাকে ধরে ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি, শেষ। তাহলে কি হয়েছে, পাশাপাশি চলে গেছে। কারণ আমি তোমাদের ড্র করে দেখাইলাম কি, যে এই ধরনের কিছু একটা করতে চাই। সাইড বার, একটা হবে সাইড বার, একটা হবে মেইন কন্টেন্ট, যার পোর্শনটা হবে বড়। এভাবে একটা কিছু দেখাইতে চাই, তাই না? তাহলে আমি সাইড বারের ডিজাইনটা করি। বানান তো সব ভুলভাল লিখতেছি, যে ভুল লিখছি এটাও সাইড বার। তো সাইড বারে, এটা হচ্ছে সাইড বার। এবার আমি সাইড বারেরও একটা ক্লাস দিয়ে রাখছি। অবশ্যই এগুলি আরো অনেক কন্টেন্ট থাকবে, আমি বোঝানোর জন্য জাস্ট ছোট ছোট করে দিতেছি। সাইড বার, এবার সাইড বারের মধ্যে আমরা কি ডিজাইন করব? একটু আগে আমি এটা টেস্ট করতেছিলাম যে ফ্লেক্স ওয়ান, এটা বুঝছো ফ্লেক্স ওয়ান কি? এটা হচ্ছে ফ্লেক্স ওয়ান ওয়ান আছে। এখন আমি এটা দিতেছি যে ফ্লেক্স ওয়ান, এটা একটা প্রপার্টি। তার মানে এই সাইড বারের অংশ, দেখো আমি যে ফ্লেক্স ওয়ান দিছি না, দুইজন দুই দিকে চলে গেছে। এই সাইড বারের যে ভ্যালু, সেটা ফ্লেক্স ওয়ান একটা অংশ দিন। আরো একটু ভালো বুঝতে পারবা, যদি আমি এই সাইড বারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ধরো দিলাম হচ্ছে অ্যাকোয়া, তো দেখো এই পুরো জায়গাটা নিয়ে নিছে ও ফ্লেক্স ওয়ান, আর এর কোনো জায়গায় দেয় নাই, কর্নারে নিয়ে নিছে। এখন ম্যাজিক দেখবা যে এই মেইন কন্টেন্টের আমি ভ্যালু চেঞ্জ করবো। একটু আগে যেমন এই কার্ডের ভ্যালু চেঞ্জ করছিলাম, ওই এন তম পদকে 1.5 করে দিলে তার ভ্যালু চেঞ্জ হয়ে গেছিল, ঠিক সেইভাবে এটার ভ্যালু আমি চেঞ্জ করবো। কিভাবে করব? এই যে কন্টেন্ট নাম দিছি, এবার এটাকে ধরবো ডট কন্টেন্ট। এবার এ তো ফ্লেক্স ওয়ান করছি, ঠিক আছে। এবার আমি এই ডিসপ্লেটাকে চারটা অংশে ভাগ করা দেখতে চাই। এই যে ডিসপ্লেটা আমার সামনে আছে, বড় ডিসপ্লে, এটাকে আমি চারটা পার্টে ভাগ করতে চাই। এই যদি হয় মিডিল বরাবর, তাহলে এই হলো এর মিডিল, এই হলো এর মিডিল, তাই না? সরি, অটোমেটিক কাজ করতেছে না। সরি 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 সরি, একটু বোঝার চেষ্টা করে তাহলে বুঝতে পারবো আশা করি। তাহলে এই হলো এক, এই হলো দুই, এই হলো তিন, এই হলো চার, চারটা অংশ। কিন্তু আলটিমেটলি এর ভ্যালু যা, এর ভ্যালু তাই, এর ভ্যালু তাই, এর ভ্যালু তাই, তখন সকলের ভ্যালু হচ্ছে ওয়ান। দেখো যদি তুমি খাতা কলমে চারটা ভাগ করো একটা পেজকে, তাহলে এটা তো বুঝতে পারছো যে চারটা অংশ কিন্তু সবার অংশীদার সেম। এটা বুঝতে পারছো তো, তাই না? বুঝছো একটু? জি হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে যদি আমি ওয়েবের ভাষায় বলি, তাহলে এটা হচ্ছে এফ এল ই এক্স, ফ্লেক্স ওয়ান। এইটাও ফ্লেক্স ওয়ান, এইটাও ফ্লেক্স ওয়ান, এইটাও ফ্লেক্স ওয়ান, সবগুলোই আলটিমেটলি ফ্লেক্স ওয়ান। কিন্তু আমি এখন এখানে বলে দিতেছি মানে মুখ্য সাপেক্ষে যে এর ফ্লেক্স ওয়ান, এই সাইড বারের ভ্যালু হচ্ছে ফ্লেক্স ওয়ান। এরা হচ্ছে চার ভাইয়ের মধ্যে এক ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, আবার এই তিনজন এখন এক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তিনজন যদি এক হয়ে যায়, এদের পাঁচলে যদি উঠাই দেয়, তাহলে এদের তিনজনের ভ্যালু তিন আর এর ভ্যালু এক। এই তিন প্লাস এক ইকুয়াল টু চার, হয় না? এটুক তো ম্যাথমেটিক্যাল, এটুকু আশা করি বুঝছো। তাহলে আমি যদি এর ফ্লেক্স ভ্যালু ওয়ান দিই, আর এর ফ্লেক্স ফ্লেক্স সরি 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 এর ফ্লেক্স ভ্যালু যদি থ্রি দিই, আর এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, থ্রি দিই, তাহলে বোঝাইতেছে যে আমার এই আঁকাআঁকির পরিপ্রেক্ষিতে বোঝাইতেছে এই তিনজন মিলে এখন একটা পার্ট, আর এই একটা পার্ট। তো এই তিনজন মিলে আমার হয়ে গেছে মেইন কন্টেন্ট, আর এটা হচ্ছে সাইড বার। তো তুমি এখন যদি এই সেম জিনিসটাকে আউটপুট দেখতে চাও, তাহলে দেখো এই পেজটাকেও চার ভাগে ভাগ করছে।
করলে আমি ফ্লেক্স 1 দেওয়ার কারণে একটা ভাগ ও নিছে, আর বাকি 3 ভাগ এই ফ্লেক্স 3 দেওয়ার জন্য 3 জন নিয়ে নিছে। এটা কি বুঝতে পারছো? তাহলে এই ফ্লেক্স 3 আর ফ্লেক্স 1 কি কাজ করে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আর একটা আসতেছে আরেকটা যেন কি ছিল, আর একটা ছিল হচ্ছে ফ্লেক্স সাইড বার তো হলো, ফ্লেক্স 1 ফ্লেক্স গ্রো, ফ্লেক্স গ্রো, আর হ্যাঁ। এইটুকু থাকে আমি প্র্যাকটিস করব। আচ্ছা, থাকতে পারে, এইটুকুই এনাফ অ্যাকচুয়ালি। আর যে জিনিসগুলো আছে তোমরা যখন আরো ভালো শিখে ফেলবা তখন ওগুলা তুমি নিজে এক্সপ্লোর করতে পারবা। এই জিনিসগুলোই মোটামুটি ব্যবহার করা লাগে বা কাজে লাগে। তো ঠিক আছে, এই ফ্লেক্সের যদি এই ধারণাগুলো পাও তা বাকি ডিজাইন গুলো আমরা সুন্দরভাবে করতে পারবো। আর যেটা বলতেছিলাম